গুয়াহাটির সেই মায়াবী সন্ধ্যার কথা যদি কেউ ভুলে গিয়ে থাকেন, তবে ৩১শে মার্চের এই রাত তাকে আজীবন তাড়া করে বেড়াবে। আইপিএল ২০২৬-এর চতুর্থ ম্যাচে মুল্লানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে যা ঘটল তাকে ক্রিকেট ম্যাচ বলা ভুল হবে। এটি ছিল এক রক্ত গরম করা আদিম লড়াই। একদিকে পাঞ্জাব কিংসের নতুন সেনাপতি শ্রেয়স আইয়ার, আর অন্যদিকে আইপিএলের অন্যতম ধারাবাহিক শক্তি শুভমান গিলের গুজরাট টাইটান্স। টসের মরণপণ লড়াই ও পাঞ্জাবের রণকৌশল, বিকেলের রোদে যখন টস করতে নামলেন দুই অধিনায়ক, তখন গ্যালারির গর্জন চণ্ডীগড়ের আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। টসের মুদ্রা যখন শ্রেয়স আয়ারের পক্ষে কথা বলল, তখন তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। মুল্লানপুরের এই উইকেটে রাতের শিশির বা ডিউ ফ্যাক্টর বোলারদের জন্য কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা তিনি ভালো করেই জানতেন। গুজরাটের ব্যাটিং, শুভমান ও বাটলারের ধ্রুপদী লড়াই। গুজরাটের হয়ে ওপেন করতে নামলেন রাজপুত্র শুভমান গিল এবং সাই সুদর্শন। পাঞ্জাবের হয়ে প্রথম ওভারে বল হাতে ছুটে এলেন গতির রাজা মার্কো জানসেন। গিলের টাইমিং আর সুদর্শনের কবজির মোচড়ে শুরুর কয়েক ওভার গুজরাট যেন রানের বন্যা বয়ে দিচ্ছিল। কিন্তু চতুর্থ ওভারে জানসেনের এক বিষাক্ত ইনসুইঙ্গারে সাই সুদর্শন যখন ১৩ রানে বোল্ড হলেন, তখন পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। এরপর ক্রিজে এলেন জস বাটলার। গিল এবং বাটলার মিলে পাঞ্জাবের বোলারদের শাসন করতে শুরু করলেন। গিলের ২৭ বলে ৩৯ রানের ইনিংসটি ছিল চোখের প্রশান্তি। কিন্তু পাঞ্জাবের ট্রাম্প কার্ড যুজবেন্দ্র চাহাল যখন আক্রমণে এলেন, ম্যাচের রং বদলাতে শুরু করল। চাহালের এক মায়াবী লেগ স্পিনে গিল যখন পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরলেন, তখন গুজরাটের মিডল অর্ডার তাসের ঘরের মতো কাঁপতে শুরু করল। বিজয় কুমার বৈশাখ আজ যেন আগুনের গোলা ছুড়ছিলেন। তার দুর্দান্ত গতির সাথে স্লিয়ারের মিশ্রণে তিনি গুজরাটের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিলেন। জস বাটলার এবং গ্লেন ফিলিপসের ছোট ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করল গুজরাট। মুল্লানপুরের এই উইকেটে ১৬৩ রানের লক্ষ্য তখন পাঞ্জাব কিংসের কাছে হয়তো খুব বড় মনে হচ্ছিল না, কিন্তু আসল নাটক তো তখনও বাকি। পাঞ্জাবের রান তাড়া, এক ধ্বংসস্তূপের মাঝে নতুন সূর্যের উদয়। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস শুরুতেই বিপদে পড়ল। প্রসিদ্ধ কৃষ্ণার গতির সামনে ওপেনার প্রিয়াংশু আরিয়া যখন মাত্র ৭ রানে ফিরে গেলেন, তখন গ্যালারিতে শ্মশানের নীরবতা। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাঠে নামলেন এমন একজন তরুণ, যার নাম আজ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মুখে মুখে, কুপার কনোলি। অভিষেক ম্যাচ, পাহাড়সম চাপ আর গ্যালারি ভর্তি প্রত্যাশা, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কোনোলি যেন আজ অন্য কোনো গ্রহের ব্যাটিং শুরু করলেন। প্রভসিমরন সিংয়ের সাথে তার ৫৩ রানের পার্টনারশিপ পাঞ্জাব শিবিরে স্বস্তি এনে দিয়েছিল। প্রভসিমরন যখন ২৪ বলে ৩৭ রানের প্রলয়ঙ্কারী ইনিংস খেলে আউট হলেন, তখনও কেউ ভাবেনি সামনে কি ভয়াবহ তাণ্ডব অপেক্ষা করছে। মাঝপথের বিপর্যয় ও প্রসিদ্ধ কৃষ্ণার তাণ্ডব ম্যাচ যখন পাঞ্জাবের হাতের মুঠোয় মনে হচ্ছিল, ঠিক তখনই ফিরে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৪তম ওভারে তিনি একাই শশাঙ্ক সিং এবং মার্কাস স্টয়নিসকে ০ রানে আউট করে ম্যাচটি গুজরাটের দিকে ঘুরিয়ে দিলেন। ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে পাঞ্জাব তখন ধুঁকছে। পাঞ্জাব ভক্তদের চোখে মুখে তখন পরাজয়ের কালো ছায়া। গ্যালারিতে থাকা পাঞ্জাব সমর্থকদের হৃদয়ে তখন রক্তক্ষরণ হচ্ছে। এক অবিস্মরণীয় মহাকাব্যের রচয়িতা সবাই যখন হাল ছেড়ে দিয়েছেন, তখনও ক্রিজের এক প্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন সেই ২০ বছরের তরুণ কুপার কনোলি। তার চোখে ছিল জয়ের এক আদিম আকাঙ্ক্ষা। রশিদ খানের মতো বিশ্বমানের স্পিনারকে তিনি পাড়া মহল্লার বোলারের মতো পেটাতে শুরু করলেন। কনোলির এক একটি গগনচুম্বী ছক্কা যেন স্টেডিয়ামের বাইরে গিয়ে আছড়ে পড়ছিল। শেষ ৩ ওভারে জয়ের জন্য পাঞ্জাবের দরকার ছিল ৩৪ রান। বল হাতে এলেন গতির সওদাগর কাগিসো রাবাদা। কনোলি তার প্রথম ২ বলে ২টি গুলির বেগে ছুটে যাওয়া বাউন্ডারি এবং পঞ্চম বলে এক বিশাল ১১০ মিটারের ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে আনলেন। ৪৪ বলে ৭২ রানের সেই ইনিংসে ছিল ৫টি ৪ এবং ৫টি চোখ ধাঁধানো ছক্কা। শেষ ওভারের রক্তচাপ বাড়ানো ফিনিশ, শেষ ওভারের জয়ের জন্য পাঞ্জাবের দরকার ছিল মাত্র ৪ রান। বল হাতে নিলেন ওয়াশিংটন সুন্দর। পুরো স্টেডিয়াম তখন উত্তেজনায় কাঁপছে। প্রথম বলটি ওয়াশিংটন কিছুটা স্লিয়ার দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কনোলি ছিলেন প্রস্তুত। নিজের সমস্ত শক্তি দিয়ে বলটিকে এক্সট্রা কভারের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। ছক্কা!
এবং সেই সাথে নিজের অভিষেক ম্যাচেই অমর ইতিহাস গড়ে ফেললেন কুপার কুনুলি। 5 বল বাকি থাকতেই 3 উইকেটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। মুল্লানপুর স্টেডিয়ামের শব্দের তীব্রতায় তখন কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। সমর্থকরা তখন পাগলের মতো নাচছেন, কারণ তারা আজ এক নতুন সুপারস্টারের জন্ম হতে দেখেছেন। ইতিহাসের পাতায় এক স্বর্ণালী রাত ৩১শে মার্চের এই রাতটি আইপিএল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রিয়ান পরাগের সেই গুয়াহাটির থ্রিলারের পর কুপার কুনুলির এই মুল্লানপুর জয় ক্রিকেট প্রেমীদের মনে করিয়ে দিল কেন আইপিএল বিশ্বের সেরা লিগ। পাঞ্জাব কিংসের এই জয় কেবল একটি ম্যাচের জয় নয়, এটি ছিল অদম্য সাহস এবং শেষ পর্যন্ত লড়াই করার এক বিজয় গাথা। আইপিএল ২০২৬-এর উন্মাদনা এভাবেই চলতে থাকবে, যেখানে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে এক একটি